সে একটা বিক্ষোভ হয়ে এমপি নির্বাচন করতেছে। মনসুর সাহেব ভালো মানুষ, সেই ইলেকশনে প্রার্থী হয়েছে, আমরা তার পাশে আছি। দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন বয়স্ক ভাতার কার্ডের জন্য। ঘুষ দিতে না পারায় জোটেনি তা কপালে। জেদ ধরেন ইউনিয়ন পরিষদ নির্বাচন করার। 2021 সালে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। ব্যর্থ হয়ে থেমে না থেকে সিদ্ধান্ত নেন জাতীয় সংসদ নির্বাচন করার। দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেও তা বাতিল হয়ে যায়। এবারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জমা দিয়েছেন মনোনয়নপত্র। করছেন গণসংযোগও। বলছি ময়মনসিংহ ত্রিশালের ভিক্ষুক আবুল মনসুর ফকিরের কথা। 14 বছর ভিক্ষার টাকা জমিয়ে এবার নেমেছেন সংসদ নির্বাচনে। এই মানুষের কাছ থেকে মনে হয় যে 2 টাকা 5 টাকা আমি সাহায্য চাই আনছি। আমি নিজে খাবার লেগে হ্যাঁ আমি কোনো মসজিদ মাদ্রাসা তো কই আমি কোনো টাকা তুলি নাই, আমার নিজের লেগিয়া। পরে অনেক করলে না তোমার নিজের লেগে যখন তো দিয়ে 5 টাকা তুলবা এইভাবে দিছে আর কি। কেউ দেয় নাই ইলেকশনের ব্যাপারে, কেউ দেয় না। আর ইলেকশনের ব্যাপারে অনেক বলছে যে ওই সে, আমি কিছু না, 1 টাকা আমি কেউ হাত থেকে মানবো না, এই ঋণই হয়ে আমি যাবার চাই না। জনগণে আমি আর তো আগে তো কিছু দিতে পারতেছি না। পরে যদি আল্লাহ আমি এমপি হয়ে গেল ভাই, এরপরে মনে হয় যে সরকারি খাতের একটা মাল আইব, সেটা আমার বাক কইরা বন্ধ কইরা সব জায়গা জায়গা ডাক, কেন্দ্রে কেন্দ্রে ডাক বা তার ওডে ওডে এটা বাক কইরা আমার দিতে হইব, যাতে সবাই পা। হ্যাঁ আইন তো এটা কিছুটা জানি, তাহলে আজ এমপি ঘর এত অনেক ক্ষমতা থাকে, একজন অসহায় যদি তার ভূগোলও দা হ্যাঁ তো একটু সুযোগ সুবিধা করে দিন লাগবো। এইগুলি আমাদের এই বৈলর বা ত্রিশাল আমি আজ পর্যন্ত দেখছি না এরকম একটা রেকর্ড করতে। বিদেশ থেকে ভিক্ষা চেয়ে এনে করতে চান দেশের উন্নয়ন। বিদেশ থেকে আইনা আমার ফের চালাই লাগবো, আমার জনগণের ফের চালাই লাগবো, জনগণের ফের চালাই লাগবো। বড় রাস্তাঘাট, বড় স্কুল, বড় বড় উন্নত জিনিস হেন থেকে আইনে দেখাই লাগবো। বড় বড় কালভার্ট দরকার পড়লে এগুলি করে আইনা দেখাই লাগবো, ভিক্ষা করে আইনা বড় বড় ব্রিজ আইনা করে দেখাই লাগবো। আবুল মনসুর ফকিরের এমন সাহসিকতায় খুশি এলাকাবাসীও। ফকির ইলেকশন করতেছে, তার মনে অনেক দুঃখ এবং বেদনা। আমাদের ত্রিশালকে অনেক কষ্ট, অনেক কিছু দিয়েছে, তার বেদনা নিকে সে একটা বিক্ষোভ হয়ে এমপি নির্বাচন করতেছে। তার প্রতি আমাদের অনেক আকাঙ্ক্ষা আছে যে ভবিষ্যতে উনি যদি সংসদ সদস্য হয়, ত্রিশালকে দেখিয়ে দিব যে ফকিরও এমপি হইতে পারে এবং মানুষে তাকে সংসদ সদস্য বানাইতে পারে। ফার্স্ট হইলে আল্লাহর ইচ্ছা, এটা বলতে পারতাম না। ফার্স্ট করবো না ফিল করবো এটা বলতে পারতাম না। এটা আল্লাহ যদি তার তরফে ফার্স্ট লিখে থাকতে ফার্স্ট করবো। একবার প্রথমবার চেয়ারম্যানই খারিছে, অনেক আসার পর হচ্ছে না, আবার জনগণে কম বেশি চাইতেছে। হ্যাঁ আবার এমপি একবার দাঁড়াইছে, দাঁড়ার পরে আবার দ্বিতীয়বার হ্যাঁ অনেক কষ্ট হতেছে না। বেই হ্যাঁ প্রার্থী মোটামুটি ভালোই, হ্যাঁ দাঁড়াইতেছে না তেও না বেই কইতে আছে। আমরাও দিই কিছু চেষ্টা হয়ে যায়, লোক হিসাবে মোটামুটি ভালোই। হ্যাঁ বিক্ষোভ আর কি চেষ্টা করতেছে, দেখি আমি কতটুকু আগ্রহের পাই। মনসুর সাহেব ভালো মানুষ, সেই ইলেকশনে প্রার্থী হয়েছে, আমরা তার পাশে আছি। মনসুর সাহেব গরিব মানুষ ছিল, আগেও চেয়ারম্যান ইলেকশন করছিল, আমরাও কিছু সহযোগিতা করছি। এই বছর আমরা চাইতাছি পুরাপুরি সহযোগিতা করাম, প্লাস তার পিছনে আমরা আছি, থাকবই ইনশাল্লাহ। অল্প বয়সেই দিনমজুরের কাজে নেমেছিলেন মনসুর। বিয়ের 10-12 বছর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেছে নেন ভিক্ষাবৃত্তি। আর আমি যখন প্রতীকটা পায়া হলাই, তাহলে পরে আর একটু মানুষের সাথে যোগাযোগ করা, প্রতীক লইয়া যে ভোট কেউ আদায় করতে হয়, কেউ লোন লাগে, সেই চেষ্টাটা পরে করাম আর কি। রাজীব আহমেদ, চ্যানেল আই। আমরা দেখার পাই। আমি আবার স্বতন্ত্র থেকে কোনো দলও না, 1% ভোট আমি হিসেব করে দিছি। 4,032টা ভোট লাগবো আমরা জানাইছি। তা আমি আরো আশা করি আমি আর বেশি দিছি, যাতে কম না পড়ে আমার।